আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো সিএফ মোটো SR300 300 সিসি যে বাইকটা, সেই বাইকটা নিয়ে। সো দেখতে পাচ্ছেন খুব চমৎকার লুকের একটা বাইক। সো এই বাইকটা নিয়ে বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানানো হবে। সো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আজকে যে বাইকটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একটি স্পোর্টস বাইক। আর এই বাইকটার ফ্যান কিন্তু বর্তমানে অনেকেই আছে। সো এই বাইকটা দেখাবো। পাশাপাশি আমি বলে দিই, আমি বর্তমান যে শোরুমের মধ্যে আছি সেটা হচ্ছে সিএফ মোটর নারায়ণগঞ্জ যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের মধ্যে। এখানে যখন আপনি আসবেন, সিএফ মোটর সবগুলো বাইক এখান থেকে আপনি নিতে পারবেন একেবারে নিজে দেখে ট্রায়াল দিয়ে। সো এইখানে যে বাইকটা আছে, সেই বাইকটা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাইকের ডিটেলস, কাদের জন্য বাইকটা ভালো, কারা নেবেন না, সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানানো হবে। সো ওভারঅল বাইকের লুকিং, ডিজাইন সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানো হবে। সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। আর চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাই দিই আপনি কি পাচ্ছেন এই সিএফ মোটো SR300 বাইকটাতে। আমি শুরুতে বাইকের ডিজাইনটা নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে বাইকের ডিজাইনটা কত সুন্দর, চমৎকার। এটা শুরুতে আপনি যেই ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, সেই ট্যাঙ্কটা দেখতেই কিন্তু ভাই অন্যরকম জোস। অন্যান্য বাইকের মতো ছোটোখাটো ট্যাঙ্ক কিন্তু এটাতে না, এটাতে যথেষ্ট পরিমাণ বড় একটা ট্যাঙ্ক। ভাই এটা কি মেটালের ট্যাঙ্ক? মেটাল? এটা মেটাল ফাইবার না? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ফাইবার। আর এইটার যেই হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলবারটাও কিন্তু দেখতে এক কথায় জোস, অসাধারণ। আমি মিটারটা শুরুতে আপনাদেরকে দেখাই দিচ্ছি অন করে। সো আপনারা দেখতে পাবেন, আপনি যখন মিটার অন করবেন শুরুতে লেখা আসবে ও মাই গড। মিটারটা একবার দেখেন ভাই, মাথা নষ্ট একটা মিটার, কি অস্থির। এটা মেবি TFT ডিসপ্লের মিটার এটা। সো মিটারটা কিন্তু দেখতে ভাই জোস, একেবারে মনে হচ্ছে আপনার মোবাইলের মতো, মোবাইল স্ক্রিন যেরকম সেরকম, খুবই সুন্দর। এটা হচ্ছে ফুললি ডিজিটাল একটা মিটার। আপনি যখন টর্ক দিবেন বা কিছু করবেন, তখন এইখান থেকে অটোমেটিক আপনার যে ওঠার কি বলে সেটাকে টর্ক, ভাই একটু স্টার্ট দিয়ে দেখা যাবে? আচ্ছা ওকে, সো আমরা একটু স্টার্ট দিয়ে দেখি এখন। সো আপনি দেখতে পাচ্ছেন এই যে RPM এর কাটা দেখতে পাচ্ছেন, RPM এর কাটা। সো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন RPM কাটা কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে। পাশাপাশি এখানে হচ্ছে গিয়ার শো করবে, এখানে হচ্ছে টাইম শো করবে, এখানে হচ্ছে ট্রিপ 1 শো করবে, অ্যান্ড এখানে হচ্ছে আপনার ব্যাটারি ভোল্টেজ শো করবে, এখানে হচ্ছে আপনার ফুয়েল কতটুকু আছে ততটুকু শো করবে। সো মিটারের যে ওভারঅল আমি যদি বলি সব কিছুই কিন্তু অসাধারণ সুন্দর। এবং এখানে হচ্ছে আপনার টেম্পারেচার শো করবে, যে আপনার ইঞ্জিন কতটুকু টেম্পারেচার বা কত টেম্পারেচার গেল, আপনার ইঞ্জিন কভার হিট হয়ে গেল কিনা, সম্পূর্ণ বিস্তারিত এখান থেকে আপনি দেখতে পারবেন। সো ইঞ্জিন যখন রেস্ট দেওয়ার সময় আসবে, তখন কিন্তু আপনি চাইলে খুব সুন্দর করে ইঞ্জিনটাকে রেস্ট দিতে পারবেন। সো এছাড়াও আমি যদি আপনাদেরকে হ্যান্ডেলবার দেখাই, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। আর এছাড়াও মিটারের কিছু কার্যকলাপ যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই মিটারের কার্যকলাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মিটারটা TFT ডিসপ্লে হলেও দেখে মনে হচ্ছে এটা ফুল অ্যামোলেড একটা ডিসপ্লে এইরকম। সো এইটার কিন্তু আরেকটা লুক আছে, যে লুকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনি যখন গাড়িটা চালাবেন, তখন মিটারের লুকটা কিন্তু এখন থাকবে অন্যরকম। সো এইগুলা কিন্তু আসলে আমি যদি বলি বাংলাদেশের কোনো বাইকের মধ্যে কিন্তু আপনি পাবেন না। এছাড়াও এটার যে মিররের কথা যদি আমি বলি, মিররের ভিউ আপনি দেখতে পাচ্ছেন, মিররের ভিউটা কিন্তু খুবই সুন্দর, অ্যান্ড মিররের সাইজটাও কিন্তু অনেক সুন্দর। আর আমি এটার ওভারঅল বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে যে কেউ বাইকটা ধরবে যখন, তখনই বুঝতে পারবে এটার প্রতিটা পার্টস কিন্তু অনেক হেভি, অ্যান্ড হচ্ছে বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ব্যাকলাইট বা টেল লাইট যেটা বলেন, এইটার ডিজাইনটাও কিন্তু সুন্দর, আনকমন করা হয়েছে। যখন ব্রেক ধরবেন, তখন হচ্ছে এই যে ভিতরের লাইটগুলো, সেই লাইটগুলো কিন্তু জ্বলে উঠবে। এটা কিন্তু আসলে একটা চমৎকার সিস্টেম। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে LED লাইট ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে আপনাদের নাম্বার প্লেটের জায়গা। পেছনে কিন্তু কোনো রকমভাবে মাডগার্ড ইউজ করা হয়নি, ঠিক আছে। সো মাডগার্ডটা আপনি চাইলে আফটার মার্কেট যেই মাডগার্ড থাকে, সেই মাডগার্ডগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। সো এখানে আপনি ব্রেকে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন, ব্রেকে চাপ দেওয়ার পর ভিতর থেকে যে লাইটগুলো, সেই লাইটগুলো আসতেছে, অ্যান্ড লাইটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে উজ্জ্বল। হ্যাঁ, সো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে সামনের যে হেডলাইট, সেই হেডলাইটটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে এই বাইকটাকে কতটা সুন্দর অ্যান্ড কতটা প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে প্রিমিয়াম কাস্টমারদের জন্য। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন, এইখানে যেই হেডলাইটের যে লুকিংটা, সেই লুকিংটা আপনি দেখেন, এটা হচ্ছে পার্কিং লাইট। এই পার্কিং লাইটটা কিন্তু অল টাইম জ্বলে থাকবে। অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে হেডলাইট, যেগুলো হচ্ছে আপনার এখানে মেবি 21 LED ইউজ করা হয়েছে, মানে 21টা LED ইউজ করা হয়েছে ভিতরে। সো এর জন্য যখন আপনি হাইওয়েতে দেখবেন, আশা করি যথেষ্ট পরিমাণে একটা ভালো একটা আলো পাবেন, যে আলো দিয়ে আপনি চাইলেই রাত্রেবেলাও আপনি বাইকটা রাইড করতে পারবেন। এছাড়া সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 110 সেকশনের টায়ার। সামনে যে ডিস্কটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে 300 মিলিমিটার ডিস্ক। পাশাপাশি এখানে হচ্ছে আপনার ইউরো স্ট্যান্ডার্ড ডুয়েল চ্যানেল ABS, সামনে ও পেছনে দুই জায়গাতে ইউজ করা হয়েছে। এখানে যে সাসপেনশন আছে, সেটা হচ্ছে USD বা আপসাইড ডাউন সাসপেনশন আছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালার সাসপেনশন। আর এর পাশাপাশি হচ্ছে আমি যদি ব্রেকের কথা বলি, তাহলে ব্রেকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, যেটা হচ্ছে CF মোটর ক্যালিপার ইউজ করা হয়েছে, মাস্টার সিলিন্ডার কিন্তু তাদের নিজস্ব। সো ইঞ্জিনের কথা যদি বলি, ইঞ্জিনটা হচ্ছে 300 সিসির একটা বিশাল বড় ইঞ্জিন। আর এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.5 নাকি 12 লিটার। আচ্ছা, এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার।
আচ্ছা, এটা হচ্ছে স্লিপার ক্লাচ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। সো আপনি কিন্তু চাইলে অনায়াসে আপনি গিয়ার যখন ডাউন করবেন তখন আপনাকে কোনোভাবেই গিয়ারে চাপ দেওয়ার আপনার প্রয়োজন নেই, মানে ক্লাচ চাপ দেওয়ার আপনার প্রয়োজন, আপনি ইজিলি চাইলে ডাউন করতে পারবেন। আচ্ছা, সামনেরটা কি 4 পিস্টন ক্যালিপার। আচ্ছা, সামনে যে ক্যালিপারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 4 পিস্টন ক্যালিপার। সো এখানে কিন্তু নর্মালি আমাদেরগুলো থাকে মেবি 2টার মতো, বা এখানে হচ্ছে 4 পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে। সো ওভারঅল বাইকটা কিন্তু জোস। আর এটার যে ইঞ্জিন সেটা হচ্ছে আপনার লিকুইড কুলড ইঞ্জিন। সো এখানে হচ্ছে আপনার লিকুইড যেই ঢুকানোর জায়গা সেটাও কিন্তু এখানে আছে। সো ওভারঅল আমি যদি বলি একটা স্পোর্টস বাইক হিসাবে এই বাইকটি কিন্তু জোস। ভাই, এটা বর্তমান প্রাইসটা কত টাকা রাখতেছেন আপনারা? 4,58,500 টাকা। 4,58,500 টাকা রাখা হচ্ছে। আর বাইকের এই সাইডের লুকটা দেখেন ভাই রে ভাই, মানে মাথা নষ্ট। যেই এই সাইডের লুক দেখবে সেই কিন্তু বাইকটার প্রেমে পড়তে বাধ্য। মানে আপনারা যদি এই সাইডটা থেকে দেখেন ভাই, মানে বাইকটা আপনি যেখানেই দাঁড়া করাবেন, আপনি ছবি তুলবেন, আপনার কাছে মনে হবে যে 1000 সিসির বাইক নিয়ে কেউ হয়তো দাঁড়িয়ে আছে, যেগুলো হচ্ছে আপনার BMW SR 1000 বা ওই যে গাড়িগুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন যখন এটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে। সো বাংলাদেশে কোনো বাইক কিন্তু এই বাইকের সাথে লুকিং বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, ইঞ্জিন বলেন, কোনো দিক দিয়ে কিন্তু পারবে না। প্রাইসটা কত? 4,58,500 টাকা। 4,58,500 টাকা, মানে আপনি 4.5 লক্ষ টাকা বাজেট যদি আপনি রেখে থাকেন তাহলে চাইলে কিন্তু আপনি এই বাইকটাকে দেখতে পারেন। আর এটার যে ইঞ্জিন অয়েল বা হচ্ছে আপনারা মোবিল যেটাকে বলেন, সেটার ক্যাপাসিটি হচ্ছে 1300 ml, মানে 1300 মিলিলিটার। আর আপনি যদি অয়েল ফিল্টার চেঞ্জ করেন তখন আপনাকে হচ্ছে 14 ml ভরতে হবে। এবং আপনি যদি ফুললি ড্রাই করেন ইঞ্জিন তাহলে কিন্তু আপনাকে 1.6 লিটার আপনাকে ভরা লাগবে। পেছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের মনোশক সাসপেনশন আছে। এটা হচ্ছে মনোশক সাসপেনশন। এর পাশাপাশি এখানে মাফলার এক্সজস্টের সাউন্ডটা কি শোনানো যাবে আমাদেরকে? আচ্ছা, তো দর্শক বন্ধু এখন হচ্ছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এক্সজস্টের যে সাউন্ড বা মাফলার যে সাউন্ড, সেই সাউন্ডটা আমরা আপনাদেরকে শোনাবো। সো এটার সাউন্ড শুনতে পাচ্ছেন ভাই, একটু RPM বাড়ায়েন, আমরা একটু দেখি। আচ্ছা, ওয়াও, ওকে জোস, অফ করে দিচ্ছি। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই বাইকের ওভারঅল সব কিছুই দেখলেন। আর এই বাইকের বাদ বাকি যেগুলো হচ্ছে আপনাদের কাগজে কলমে যেসব কথা, যেমন ইঞ্জিন, আপনার BH কত, হর্স পাওয়ার কত, সেই সকল কিছু কিন্তু আপনারা চাইলে অনলাইন বা গুগল করে দেখে নিতে পারেন। আমার কাজ ছিল হচ্ছে আপনাদেরকে বাইকটা আমি নিজে সরাসরি দেখে আপনাদেরকে একটা আপডেট রিভিউ জানানো যে এই বাইকটা আসলে কীরকম কী করা হয়েছে। অ্যান্ড আমি যদি স্পেশালি বলি, এই বাইকটার বিল্ড কোয়ালিটি কিন্তু আসলেই অন্যরকম সুন্দর। সো অনেকেই ভাবতে পারেন CF মোটর চাইনিজ বাইক কীরকম না কীরকম হয়, তাদেরকে আমি বলবো ভাই আপনি একবার আসেন, দেখে যান, বসে যান, তারপর যদি আপনার কাছে ভালো লাগে তারপর আপনি পারচেস করেন। আর এই বাইকটা যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার কাছে সত্যিই ভালো লাগবে যে বাইকটা আসলে বাংলাদেশ মার্কেটে অন্যান্য যে সকল বাইক আছে সেই সকল বাইক থেকে কোনো অংশেই কিন্তু এটা কম না। আচ্ছা, এখানে মেবি এটা চার্জিং একটা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। এটা কিসের পয়েন্ট ভাই? এটা কিসের পয়েন্ট? USB। এটা খোলা যায়? হ্যাঁ, লাইন বের করতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে অন্যান্য বাইকে কি কাটাছেঁড়া করে টানতে হয়, তো এগুলো আপনি এখান থেকে বের করতে। আচ্ছা, এখান থেকে বের করা যাবে লাইন নাকি? আচ্ছা, এখানে হচ্ছে USB লাইনের মতো এক্সট্রা আপনাদেরকে জায়গা করে দিচ্ছে, আপনি চাইলে USB লাইনটা এখান থেকে বের করতে পারবেন। দেখা যায় বাই ইমার্জেন্সি আপনাদের যদি কখনো মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে, পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে, বা আপনার বৈদ্যুতিক কোনো রকম কোনো কিছু প্রয়োজন পড়ে, তখন আপনি চাইলে কিন্তু এটা নিতে পারবেন। আচ্ছা, সর্বশেষ ইন্ডিকেটরগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ইন্ডিকেটরগুলো যেহেতু LED ইন্ডিকেটর, সো LED ইন্ডিকেটরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভিজিবল। সো আপনি যখন রাত্রেবেলা নাইট করবেন অথবা দিনের বেলায় আপনি যখন রাইড করবেন তখন খুব অনায়াসে কিন্তু আপনি এটার আলোটা দূর থেকে যে কেউ লক্ষ্য করবে। আর এছাড়াও বাইকের ওভারঅল লুকিং থেকে শুরু করে সব কিছু আমার কাছে ভালো লেগেছে। একটাই কথা ভাই, 4.5 লক্ষ টাকা বাজেটের মধ্যে আমার কাছে মনে হয় না বাংলাদেশে এর চাইতে ভালো আর কোনো বাইক আছে। এটার প্রাইজিংটা কিন্তু যথেষ্ট পরিমাণে কম রাখা হয়েছে। সো আপনারা প্রাইজিং যদি বিবেচনা করেন অ্যান্ড হচ্ছে ওনাদের আফটার সেল সার্ভিসগুলো যদি বিবেচনা করেন তাহলে আমার কাছে মনে হয় না কোনো দিক দিয়ে আপনি একটা খারাপ বাইক পাচ্ছেন। কারণ হচ্ছে 300 সিসির একটা বাইক, পাশাপাশি লুকিংটা কিন্তু সম্পূর্ণ BMW টাইপের একটা লুকিং। অ্যান্ড এটা চেসিস, বিল্ড কোয়ালিটি, ইঞ্জিন কোয়ালিটি সব কিছু কিন্তু 100 থেকে 100। সো আপনারা চাইলে কিন্তু এই বাইকটা আপনারা নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।